হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই অনেক ভালো আছো নিশ্চয়ই, আমি অনেক ভালো আছি। আজকে আমরা এসেছি বাজারে আমরা চলে আসছি হলদি কিনতে। প্রথম বাজারটা আজকে আমাদের হলদি। কেন হলদি কিনবো এটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরের কৃপায়, রাধা মাধবের আশীর্বাদে আজকে আমরা বাজার করতে চলে আসলাম হলদি, কড়ি, সিঁদুর এগুলো। আর এটার কারণটা হলো আমার আর দেবাশিস আমাদের দুজনের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলছি। নতুন জীবনের পথ একটা শুরু হবে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি কিনতে চলে আসলাম শাখাটা কিনবে দেবাশিসের সাইড থেকে। ওদের নিয়মে যা যা জিনিস লাগবে তা কিনে নিবে। আর আমাদের সাইডের থেকে হলদি, কড়ি, সিঁদুর, ঘিলই, খড়িমাটি এগুলো আমাদের সাইড থেকে কিনবো। মেয়ে আর ছেলে দুনো পক্ষের পার্টি আজকে আমরা গেছি বাজারে। আর কেউ কেউ বলবে যে বিয়ের আগে শাখাটা পরে নিয়েছে, কিন্তু উপায় নেই। আমার পরে পরে চেক করতে আমার দেখতেই লাগছে, আরও চেকটা করাটা বহু জরুরি। ছোট হচ্ছে বড় হচ্ছে, তার জন্য আমার এটা পরে পরে দেখতে লাগছে। তো আজকে বাজারে চলে আসছে আমি, দেবাশিস আর দিদিভাই হলো দেবাশিসের দিদি, মানে আমারই দিদি। তো আমরা তিনজন মিলে আজকে ছোট ছোট পৌষ মাস পড়ার আগে ছোট ছোট জিনিসগুলো, নিয়মের জিনিসগুলো কেনাকাটা করে নিচ্ছে। তো ওইখানে আমাদের আর শাখা পছন্দ হয়নি, মানে ডিজাইন পছন্দ ছিল, তো শাখাগুলো ঠিক ভালো লাগছিল না, আমার হাতের বড় হচ্ছে। তারপরে চলে আসলাম আমি বলরাম কাকুর দোকানে। বলরাম কাকু আমাদের পাড়ারই থাকে। আর আগে যে দোকানটাতে গিয়েছিলাম সেটাও আমাদের পাড়ার দাদারই দোকান ছিল, আমার স্টুডেন্টদের বাবা দুটোটাই। তখন বলরাম কাকুর দোকানে চলে আসছে। এখানে এসে আমি আমার সাইজের শাখা পলা পেয়ে গেছি। এটা কিনছে হলো ছেলের বাড়ি থেকে। আর দেবাশিস দেখো কি ফুর্তি, এটা মাধবের জন্য নিবে। মাধবকে পুরো বর সাজাবে, মাধবকে পুরো মামার মতনই ভাইগনা আর মামা মিলে বর সাজবে, তার জন্য পুরো ফুর্তি। তো এখানে দিদি কিনে নিচ্ছে শাখা পলা, সিঁদুর, আরও দু তিনটে জিনিস নিয়মের, মানে পৌষ মাস পড়ে গেলে তো আমরা বাজার করতে পারবো না, তার আগে পৌষ মাসের আগে সব বাজারগুলো সেরে নেওয়া হচ্ছে, নিয়মের বাজারগুলো। তারপরে পৌষ মাসে তো বাজার করতে পারবোই, শুনলাম বড়দের কথা মতে। তো আমরা চলে আসছি বলরাম কাকুর দোকান থেকে, সমস্ত জিনিসটা নেওয়া হচ্ছে। আশীর্বাদের জিনিস সব না, আশীর্বাদ হয় না। তারপরে চলে আসছি আমরা হাফিজি জুয়েলার্স। তো সোনার দোকানে চলে আসলাম। আর একটা কথা বলছি যে আমার আগের ব্লগে বা আমার ফটো আপলোডে আমাদের পুরো ফেসবুক ফ্রেন্ডসরা সবসময় দেখতেই থাকো দেবাশিস আমাকে একসাথে, আমাদের দুই ফ্যামিলিকে একসাথে। তাই হয়তো ওইটা আগেও অনেক হয়েছে বা তিনসুকিয়াতে হয়েছে, সবখানে হয়, কিন্তু আমাদের এই বিয়েতে আমরা কিন্তু একটু আলাদাই। মানে আমরা দুনো ফ্যামিলি একসাথে যাওয়া, একসাথে বাজার করা, একসাথে সব কিছু। তারপর আমরা দেখো প্রথমে নিয়মের জিনিসগুলো আমরা দুই ফ্যামিলি একসাথে গিয়ে কেনাকাটা করছি। তো আমার প্রত্যেকটা ব্লগে আমার এই বিয়ের কেনাকাটাতে আমরা দুই ফ্যামিলি একসাথে আমাদেরকে দেখবে। তো এটাই একটু আলাদা মানে আমাদের এই সাইডের থেকে নিয়ে, আমাদের এই সোসাইটি থেকে নিয়ে, তো আমাদের বিয়েটা একটু আলাদা, একটু ইউনিক বিয়ে আরও। তো আজকে যে জিনিসগুলো নিয়ে যাব সেই জিনিসগুলো দেবাশিসের বাড়িতেই প্রথমে ওরা ঢুকানো হবে। তো ওখানে চুকার দেওয়াটা হবে, তারপরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো চলে আসছি আমি আংটি পছন্দ করতে। তো কোন আংটিটা নিব ওটি দেখা হচ্ছে। তারপর আমরা দেবাশিসের বাড়িতে চলে আসলাম। তো ওইখানে কয়জন, 5জন বউ লাগে, তো সবাই চলে আসছে। এখানে এসছে হলো অর্চনা আন্টি, আর এখানে জয়রাও চলে আসছে, বিউটি দিও চলে আসছে, দিয়ারও চলে আসছে। তো ওরা মিলে সবাই মিলে জোগাড় দিচ্ছে। সবাই দেখে বলবে এরাও ছেলের বাড়িতে মেয়েও চলে আসছে জিনিসগুলো নিয়ে জোগাড় দিতে। আমি সবসময় ওদের বাড়িতে আসা যাওয়া করি, ওরাও আমাদের বাড়িতে আসা যাওয়াই করে সবটা সময়। তো এটার জন্য মানে আমাদের জন্য এটা কিছু একটু আলাদা না, হয়তো অনেক ফ্যামিলির জন্য এটা একটু আলাদা, যে এরকম ধরনের নিয়ম নীতিতে বউ চলে আসে সবসময়, মানে মেয়ে চলে আসে, এখনও বউ হয়নি, মানে মেয়ে আমি। তো আমি ওদের সাথে বাজার করে ওদের বাড়িতে আমি ঢুকে পড়েছে পরে এখানে সবাই জোগাড় দিয়ে দিয়েছে। আমার জিনিসগুলো নিয়ে আমি আমার বাড়িতে যাব।
একটু পরেই যাচ্ছি। তো এখানে অনেক মানুষ আসছে, তো তার জন্য আমার এখানে আসতে হলো। আর তারপর সবাই মিষ্টি খাওয়ানো হলো এখানে। তো সবাই খুব এখানে ছোট মোটো একটা গেট টুগেদার পার্টি, জোকার দেওয়ার গেট টুগেদার পার্টি। তো এখন আমি চলে যাব আমার বাড়িতে। তো দেবাশিসের যেটা জিনিস ছিল এখানে ঢুকে ওদের জোকার দেওয়া হয়ে গেছে, তখন আমার জিনিসগুলো নিয়ে আমি চলে যাব বাড়িতে। ওখানে মা বাড়িতে যাওয়ার পরে জোকার দিবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সব ব্লগই দেখবে আমাদেরকে সব একসাথে স্পেশাল আমাকে আর দেবাশিসকে, ও আমার ঘরে, আমি ওদের ঘরে, আমি ওদের ঘরে বেশি একটু থাকি, আরও সব কিছুতেই বেশি অ্যাটেন্ড করি এখানেই। তো আশাই পড়ছে, দিনে সকালে বিকালে যখন সময় পাচ্ছে আসা হচ্ছে এখানে। তো এখন আমি চলে যাচ্ছি আমার ঘরে, আমার বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।